সাথে আজকে আসলাম ফার্স্ট ফাইনাল আসা এতদিন আর কি মিমির সাথে আসা হয়নি। তো এমনটা করিস না ভাই, আমরা বাঁচবো। হ্যাপি নিউ ইয়ার। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো গুড আফটারনুন বলছি কারণ আমি আজকে সকাল থেকে একটু বিজি ছিলাম, বাইরে গিয়েছিলাম, তো সকালে ব্লগটা শুরু করতে পারিনি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 3:15। তো এখন খেতে বসবো, ভাবলাম যে না এখন থেকে শুরু করা যাক ব্লগটাকে, নাহলে আর কখন করবো, সন্ধ্যাবেলার থেকে তো আর করবো না। সেই কারণে ভাবলাম সন্ধ্যাবেলা একটু মেলায় যাবো আজকে, তো দেখতেই পারবে ব্লগে আজকে সবাই মিলে আর কি যাবো। তো এখন এই জন্য আমি ব্লগটাকে শুরু করলাম। তো সবাই খুব মজা করছে নিশ্চয়ই আজকে হ্যাপি নিউ ইয়ার। তো চলো আমি আজকে কি করি সেটা তোমাদেরকে দেখাবো। তো আগে দেখিয়ে নিই, মা আজকে তো সকাল সকাল রান্না করে ফেলেছে 12টার দিকে, তো ওটা দেখানো হয়নি কী রান্না করেছে। তো এই যে এখন মা ভাত বাড়বে, সে কারণে যে থালা টালা রেডি। এদিকে এটা কি ফুলকপি আর কোয়াশ আলু দিয়ে একটা রসা করেছে, আর এদিকে হচ্ছে শিম আলু টমেটো দিয়ে একটা তরকারি, যেটা কিনা আমার খুব ফেভারিট। তো আজকের মেনু এর। তো এখন খেতে বসবো। আচ্ছা তুমি বাড়তে থাকো তাহলে, এখন আগে খেয়ে নি। তো বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট আমার কথা হয়েছিল এই দুপুরবেলা খাওয়ার সময়, তারপর আর আমি তেমন করে ভিডিও করিনি। তো খেতে খেতে আজকে একটু লেট হয়ে গেছিলো আর কি, 3:15 পার হয়ে গেছিলো। তো তারপরে একটু শুয়ে বসেছিলাম, মাঝখানে আবার ছাদের থেকে কাপড়ও আনতে গেছিলাম। তো এসব করতে করতে তো দেখি যে 4:45 বেজে গেছে। তো এখন সন্ধেবাতি দিতে চলে এসেছি ঠাকুর। তো আগে এখন সন্ধেবাতিটা দিয়ে নিই, তারপর রেডি হব, কারণ আজকে তো আর কি যাওয়ার কথা আছে সব বন্ধুরা মিলে। শুধু আজকে নেহা আর আমি যাব না, আজকে অনেকেই মিলে আর কি সব বন্ধুরা, মানে আমাদের গ্যাংটা আর কি যাবে। তো সে কারণে এখন আগে সন্ধেবাতি দিয়ে নিই, তারপর 6:30 নাগাদ আর কি বেরিয়ে পড়বো। তো এই জন্যই আমি বসেছিলাম, কারণ ঘুমোইনি, ঘুমোলে হয়তো দেরি হয়ে যেত, মানে নেশাটা কাটতো না আর কি, ঘোর কাটতো না। সে কারণে আজকে আর ঘুমোইনি, মেলা যাব বলে। তো চলো আগে সন্ধেবাতিটা নিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
ব্যাস আমার সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট। তো এবার আমি রেডি হব আর কি। তো কী পরবো সেটাই বুঝতে পারছি না, এতগুলো সোয়েটার কী পরে যাওয়া যায় এটা এখন ডিসাইড করব। তো জাম্পার পরবো না ব্লেজার পরবো কিছুই বুঝতে পারছি না, মানে বেশি থাকলে যাওয়া হয় না। ভাবছিলাম লালটা পরবো, বাট না, লাল না। তো চলো জ্যাকেটটা পরা যাক। তো জ্যাকেটটা বার করে নিই। তো এদিকে দেখো আমার বিছানার হাল, মানে মেলায় যাচ্ছি আর ঢিল মেরে মেরে বিছানায় রেখে দিচ্ছি। সামনের ঘরটাও কী আর করবো, এত অলস। তো এই যে এই জিন্স প্যান্টটা, জ্যাকেটটা আর এই উলিকটটা দিয়ে পরে যাব। তো বন্ধুরা আমি একদম ফুললি রেডি হয়ে গেছি। তো দেখো তোমাদের সাথে কি শেয়ার করলাম, মানে কি পরবো দেখালাম আর এখন কি পরেছি। তো চলো ঘটনা। তো এই যে বলছি আমি কি দেখিয়েছিলাম, এই যে এই জ্যাকেটটা পরে যাব আর এই জিন্সটা দিয়ে হলো না, মা বললো যে কোটটা পরে যা। এই যে মা দিল আর কি, চশমাতেই আসছে। হ্যাঁ, তো মা আর কি দিল ভেস্তে আর কি, মানে আমি একটা মাইন্ড সেট করে করেছিলাম ওটা পরবো না, মা বললো যে কোট পরে যা। তারপরে কী করবো, থাকো এই যে কোট পরে চেঞ্জ করলাম হোয়াইট কালারের জিন্স দিয়ে। তো মা আর কি লাস্ট মোমেন্ট আর কি বললো, তো সেই কারণে চেঞ্জ করলাম। তো কেমন লাগছে জানি না, বাজে লাগছে খুব, নিজে জানি। তো যাই হোক, আমাকে কে দেখবে বলো মেলাতে? মেলাতে তো মানুষ দোকানপাট এসব দেখতেই ব্যস্ত, আমাকে তো আর কেউ দেখবে না। তো আমাকে খারাপ লাগুক ভালো লাগুক যেমনই লাগুক ছেড়ে দাও। তো এখন মনীষকা আসছে, মনীষকা আসার পর আমি বেরোবো, কারণ ও বললো বেরোস না, কোর্টের মাঠের ওদিকে গেলে আর কি বেশি ভাড়া নেবে। তো আমি তোদের বাড়িতেই আসবো, তো জন্য আসুকও। তারপরে আভি তো যাওয়ার কথা, বাট আভির দোকান আছে, এখন কখন আসে জানি না। এখন একজন একজন করে দেখি ফোন করব। তো মেলায় গিয়ে দেখি কয়েকজন হয়, অনেককে তো বলেছিলাম, বাট একজন একজন করে বাদ পড়ে যাচ্ছে। তো দেখা যাক, তো ব্লগটাকে দেখতে থাকো কেমন। তো মনীষকা আস্তে আস্তে আমি একটু বিছানাটা গুছিয়ে নিই, কারণ এটা তো পরলামই জ্যাকেটটা, তো সেই কারণে গুছিয়ে রেখে দিই, নাহলে মা সত্যিই খুব চিৎকার করবে। কারণ আমি যা শুরু করেছি, এই যে মেলায় যাচ্ছি আর আসছি, তারপরে খালি মানে বিছানার উপরে চেয়ারের উপরে এসব আর কি মানে অগোছালো করে রেখে দিচ্ছি। তো ও আস্তে আস্তে আমি এগুলোকে একটু গুটিয়ে রেখে দিই, তাহলে মা আর একটু মানে কম চিল্লাবে আমার পরে। এমনি তো বাজে লাগে, সামনের ঘর তো দেখতে খারাপই লাগে যদি এরকমভাবে অগোছালো করে রাখা যায়। তো তার জন্য একটু গুছিয়ে নিই, তো ও আস্তে আস্তে হয়ে যাবে। কারণ ও মাত্র বললো টোটোতে উঠেছে, তো আস্তে আস্তে তো মিনিমাম ওদের বাড়ি থেকে তাও 10 মিনিট তো লাগবেই, 10 মিনিট না হলেও 7-8 মিনিট তো লাগবেই। সে কারণে এখন একটু মানে ফটাফট করে একটু গুছিয়ে রেখে দিই, তাহলে মা আর পর আমাকে কিছু বলতে পারবে না। সত্যি মেয়েদের অনেক জ্বালা, মানে একটা দুটো তো ড্রেস না, মানে 1000টা ড্রেস কিনবো আমরা, আর হয়তো অসভ্য মেয়ে। এই দেখো আমাদের এখানে কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়নি, এখন কাট পাটা এই অবধি দিয়ে আসতে লাগবে দেখার জন্য কি হচ্ছে এখানে। মানে ও আমাকে এদিক দিয়ে যেতে বলে, যায় না রে বাবা। হ্যাঁ ভাই, আমি টুপি ছাড়া আমি বার হই না। ও টুপি পরে ওর ভালো, ওর সুন্দর লাগে দেখতে। না সুন্দর লাগে না, আমি পরবো না, বেশি বোঝে, বেশি পাকা যে মেয়েটা। তোকে তো অলওয়েজ সুন্দর লাগে ভাই, কিনে বলতাম। এখন যাই, এখন দুজন, মাত্র দুজন। কথা বলি, তুই যে টুপি পরিস না, আমার মা আমাকে বলছিল কি টুপি টুপি, হ্যাঁ এই যে লম্বা চুল যাদের আছে না তাদের টুপি পরলে ভালো লাগে, এইটা মানতে হবে। আমার মা তো শুধু চিল্লায় আমার উপরে। এরকম কোনো ব্যাপার নেই, তাহলে আমি চুল কাইটেও টুপি পরবো, মানে টুপি পরলে না মুখটা একটুখানি, টুপি পরলে মুখটা একটু নেপালিদের মতো লাগে না, আমার মুখে লাগে ফর্সা ফর্সা লাগে, আমার একটু বেশি ভালো লাগে নেপাল, যদিও আমি ফর্সা লাগে তাও আর কি ভালো লাগে। এই শোন, প্যাক দিস না, হ্যাঁ ফাটা বড় কথা না, বড় কথা হলে তোরা 2টা টিকিট কাটবে যা। তো কাটবই তো, ও হচ্ছে বড় লোক মানুষ, বড় লোক, হ্যাঁ কারণ ও পাশ পাও ভিআইপি পারসন। যাই হোক ভালো কথা। তো আপাতত মনীষকা আসছে, তো মনীষকার সাথে এখন যাওয়া যাক, তারপর মিমি আসবে, আর বাকিগুলোর কথা এখনও জানি না। তো মেলায় ঢোকা যাক, তারপরেই বোঝা যাবে যে কে কে আসে। তো মেলায় ঢুকে আমি একটু ভিডিও করছিলাম, ফট করে দেখা হয়ে গেল এক বান্ধবীর সাথে। তো আমার আগে ভিডিও যারা তোমরা দেখেছো, তো দুর্গাপুজোর সময় ওকে দেখতেই পেরেছিলে, ও ব্লগে এসেছিলো আমার, ওর নাম হচ্ছে কোয়েল। তো কালকে আমাদের পিকনিকের কথা আছে, তো সেই নিয়ে এখন কি তো ফাইনালি মিমির সাথে টুয়ার্সে দেখা হলো। নাম বুঝলাম, আমরা আগে বেরিয়ে গেছি মনীষকা আর যেটা কি তো 5th দিনে মিমির সাথে আজকে আসলাম ফার্স্ট, এতদিন আর কি মিমির সাথে আসা হয়নি। তো এখন
এখন হয়তো কিছু শুনতে পারবে না, হ্যাঁ চিৎকার আমি শুনতে পারি না, তো পরে তোমাদের সাথে কথা হবে। এখন খালি দেখতে থাকো কি কি মজা করি আমরা। কথা বলতেছি, আমি পাগল হয়ে গেছি। ভালোবাসি তো ওরা দুজন এত কথা বলে, এত কথা বলে পুলিশ ক্যাম্প থেকে বলা হচ্ছে আজকে কিন্তু মোটামুটি ভালোই ভিড় হয়েছে, মানে পঞ্চমতম দিন, আর আজকে যেহেতু 1 জানুয়ারি নিউ ইয়ার, তার জন্য অনেকটাই ভিড় হয়েছে। আজকে উঠবো টোড়াতে, চিন্তা করিস না ভাই, আমরা বাঁচবো, তুই পারবি, আমি আর তুই আজকে পারবো। তো মনীষকাকে অনেক আর কি কষ্টে কনভিন্সড করে আমরা আর কি উঠিয়েছি আর কি টোড়াতে। ও ফার্স্ট টাইম এসবে উঠলো আর কি, ফার্স্টে বলছিল নাগরদোলায় উঠবে, বাট আমি বলছিলাম নাগরদোলার থেকে টোড়াটা তো অনেক ভালো, এটাতে উঠে থাক। তো অনেক কষ্টে ওকে উঠিয়েছি। তো এখন চলো এরকম স্পিড থাকলে রিস্কা উঠলে ভাই, রিস্কা উঠাইলে রে। তো বন্ধুরা আমাদের টোড়াতে চড়া হয়ে গেছে। তো মনীষকা বেঁচে আছে, ও বলছিল আমি বেঁচে থাকবো না হয়তো, তো এই যে দেখে না ও কিন্তু জীবিত আছে। তো তখন একটু বেশি স্পিড দিয়েছিল বলে ভিডিওটা আর করিনি, মোবাইলটার ভিতরে মানে পকেটে ঢুকে নিয়েছিলাম। তো এখন টোড়া থেকে আর কি নামার পর আমাদের মাথাটা আর কি ঘোরাচ্ছিল বলতে গেলে। তো মাথাটা সত্যি গেলে মানে ঘোরাতে হয়তো পাগল হয়ে গেছে। তার জন্য শীতকালে আমরা এসেছি আইসক্রিম খেতে। তো এই চকলেট আর বাটারস্কচ দুটো মিক্সের একটা আইসক্রিম খাবো এখন। তো সেখানে এখন আইসক্রিমের দোকানে এসে দাঁড়িয়েছি আমরা। অবশ্য এই আইসক্রিম ট্রিটটা মনীষকা দিচ্ছিল। এই যে দেখো মনীষকা এখন রিককে টাকা দিচ্ছে, বললো যে যা আমাদের জন্য আর কি সবার জন্য আমি আজকে খাওয়াবো আইসক্রিম। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার গাইস। তো দেখো গাইস আমাদের আইসক্রিম রেডি, খুব সুন্দর লাগছিলো আর কি, ডেলিশিয়াস লাগছিলো দেখতে। তো চলো এবার খুব সাহস করে আর কি শীতকালে এখন আইসক্রিম খাওয়া যাক। ফার্স্ট টাইম আমি মানে এরকম পাগলের মতো আমি আইসক্রিম খাচ্ছি। শীতকালে আমি সত্যি বলতে আইসক্রিম খাইনি, এইসব মানে বন্ধুদের পাল্লায় পড়ে আর কি আজকে খেতে হচ্ছে। তো যাই হোক, আমার নিজের টাকার তো আর খাচ্ছি না, মনীষকে খাওয়ালো বলে আর কি খাচ্ছি। এটা একটা শর্ট নিতে লাগবে, ঠিক আছে? তো আইসক্রিম খাওয়ার পর আমরা এক্সপো থেকে বেরিয়ে এখন চলে আসলাম আর কি, মানে এইসব দেখো এখন সব ফুড স্টল দিয়েছে। তো এগুলো সব নামি দামি সিএফসি, এএফসি, পেটুক বাবা, আরও লোকাল যেসব আর কি আলিপুরদুয়ারের খাবারের দোকানগুলো আছে নাম করা, সেগুলো আর কি এখন স্টল দিয়েছে। তো দেখতেই পাচ্ছ মেলার আধা মানুষই এই খাবারের স্টলে ভিড় করে দাঁড়িয়েছে। তো আমরাও এখন একটা জিনিস অর্ডার করে নিলাম, এটা হচ্ছে রেশমি কাবাব। তো এখন ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করব, আমি কাবাব জিনিসটা আগে খাইনি, তখন এটা খেয়ে নেব। তো নেহাকে অনেক বলা হচ্ছিলো নেহা খা, কিন্তু নেহা খাবে না। তো অবশ্য বলে রাখি নেহা কিন্তু মাঝখানে অ্যাড হয়েছে আর কি, মাঝখানে বলতে গেলে আমরা মেলা টেলা ঘুরে ফেলেছি, তারপরে ও এসেছে। ও মানে ওর আসার উদ্দেশ্যটা হলো শুধু ফাংশন দেখা, আর কিছুই না। তো এখন এসে আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা এসেছি ফাংশন দেখতে। তো চলো এখন ফাংশন দেখবো আমরা সবাই মিলে। মনীষকা কিন্তু আগেই চলে গেছে, এটা বলে রাখি আগেই। তো ও অনেকক্ষণ আগে চলে গেছে, তো আর ফাংশন দেখবে না, তাই আমরা এখন এসেছি ফাংশন দেখতে। তো এখন মোটামুটি বাজে হচ্ছে গিয়ে 10টা। তো আজকের গেস্ট হচ্ছে আদনান আহমেদ ফ্রম মুম্বাই। তো খুব সুন্দর গান করে, তো বেশ মজা লেগেছে, গানগুলোও খুব সুন্দর গিয়েছিল। তো বেশ মজা নিয়েছি ফাংশনের। অবশ্য বলে রাখি গতকালকে যে আমি আসিনি বললাম, এটার একটাও কিন্তু কারণ আছে। কালকে মানে গতকালকে খুব একটা ভালো সিঙ্গার ছিল না, তাই আমার পছন্দ ছিল না বলে আমি আসিনি। তো আজকে ভালো এসেছে তাই আজকে এসেছি আমি। তো আজকে অবশ্য ভালো লাগতো না, কারণ 1 জানুয়ারি বাড়িতে বসে থাকতে ভালো লাগতো না, সেই কারণে চলে এসেছি। তো এখন ফাংশন টাংশন দেখে মানে মোটামুটি কয়েকটা গান শুনে 11টার দিকে বেরিয়ে পড়বো। আজকে সত্যি বলতে গেলে প্রচণ্ড শীত পড়েছে, মানে জানুয়ারি মাসের ফার্স্ট
তারিখ থেকে এত শীত পড়েছে যে কী বলবো। তাও কিন্তু মানুষের ভিড় কিন্তু কমেনি, যা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ ভিড় করেছে। তো মানুষের ঠান্ডা ঠান্ডা বলতে গেলে নেই, মানে কেউই বাড়িতে থাকতে পছন্দ করে না, যা বোঝা যায়। বিশেষ করে আমি তো একদমই পছন্দ করি না। আর কোনো বিশেষ উপলক্ষে মানে কোনো বিশেষ দিন থাকলে তো সেই দিনে তো আমি বাড়িতে থাকবোই না। আর এরকম ডুয়ার্স থাকলে তো আমাকে কেউ বাড়িতে বেঁধে রাখতে পারবে না, সত্যি বলতে গেলে। তো সন্ধ্যেটা বেশ কাটলো, খাওয়া দাওয়া এরকম, তারপরে রাইডসগুলো চড়লাম। একটা রাইডসই চড়েছি, অনেকগুলো চড়িনি, কারণ অনেক টিকিটের দাম। বাট পাস পেয়েছিলাম বলে আর কি একটাতেই চড়লাম। 100 টাকা করে টিকিট, আর মনে হলো না যে টিকিট কেটে এবার উঠি। তো খাওয়া দাওয়া এসব চড়া টড়ে তারপরে ফাংশন দেখে বেশ মজা, মানে সন্ধ্যের থেকে রাত পর্যন্ত বেশ দারুণ কাটলো আজকে 1 জানুয়ারির দিনটা। তো এদিকে গান শুনতে শুনতে ফট করে দেখি আমাদের সামনে একটা বাচ্চা, মানে বাবা আর মার কোলে আছে। তো ও খুব রিককে দেখে আর কি মানে কপি করছিল। তো স্টেজের থেকে পরে আমি এদেরকেই দেখছিলাম, কারণ খুব খেলছিল আর কি, এরা বলতে গেলে মজা করে। দুজন দুজনকে শুধু কপি করে যাচ্ছিল আর হাসছিল খিলখিল করে। তো বেশ মজা লাগছিল এসব দেখে আমার। তো আমি আর নেহাও ওদেরকে দেখছিলাম, হাসছিলাম। তো বাচ্চাটা খুব সুইট এবং খুব দুষ্টুও ছিল আর কি, বোঝা যাচ্ছিলো আর কি। তো বেশ মজা পাচ্ছিল আর কি। ও তো আর কি গান টান বোঝে, সেই কারণে পিছনে যাকে পাচ্ছে তাকে দেখে এসব খেলা শুরু করে দিয়েছে। এই দেখো খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে, টুকি টুকি খেলছে। একজন টুপি টানে, আরেকজনও টুপি টানে ওই দিক থেকে, মানে যা করছে ও ঠিক অপোজিটে, ও ঠিক করে এরকম। তো লোককে লোকারণ্য দেখতে পাচ্ছ, কত ভিড় দেখো বন্ধুরা, প্রচণ্ড ভিড়। তো এবার আর থাকবো না, কারণ মোটামুটি 11:30 বেজে গেছে। এবার বেরিয়ে পড়বো ভাবছি। আর বেশিক্ষণ থাকবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। নেহা তো টুপি পরে এসেছে, সবাই টুপি পরে এসেছে, বাট আমি হচ্ছে একটু স্টাইল করতে গিয়ে টুপিটা পরে আসিনি। খুব ঠান্ডা লাগছে, সেই কারণে আমি আর বেশিক্ষণ এখন থাকবো না, এবার বেরিয়ে পড়বো। তো ব্যাস উঠে এসে পড়েছি ওখান থেকে। তো এই দিকটা আর কি, মানে একটু বাইরের দিকে আর কি, মঞ্চের থেকে বাইরে এসে দাঁড়ালাম। তো দেখো অনেকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি গান শুনছে। তো ভেতরে গিয়ে কেউ বসেনি, কিন্তু আমার তো মনে হচ্ছিলো খোলা আকাশে দাঁড়িয়ে এইভাবে দেখার চাইতে মনে হয় ভেতরে গিয়ে বসলেও তাও মনে হয় একটু ভালো লাগে, কারণ ঠান্ডাটা কম লাগে অ্যাটলিস্ট, মাথায় তো আর কি কুয়াশাটা পড়ে না না। তো এদিকে প্রচণ্ড পরিমাণে গান চলছে, আর এই যে দেখো সবাই মিলে, মানে ছেলেমেয়েরা খুব মানে এনজয় করছিল, বোঝা যাচ্ছে। নাচা শুরু করে দিয়েছিল, ওই পাসুরি গানটা চালিয়ে মানে গান করছিল তখন। তো আমারও বেশ নাচতে ইচ্ছে করছিল। তো আমি তো এরকম, আমার তো এরকম কোনো গ্যাং ছিল না যে আমি নাচবো, সেই কারণে আমি জাস্ট খালি একটু আমার শরীরটাকে হেলাচ্ছিলাম। আর বাদবাকি সবাই এখানে দেখো মোটামুটি সেই মজা করে আনন্দ করে গানের তালে তালে আর কি সবাই নাচছিল। তো মোটামুটি মাঠ ভরে কিন্তু লোক রয়েছে, সবাই গান শুনছিল আর কি। তো ব্যাস হয়ে গেল, এবার চলো বেরিয়ে পড়া যাক। আর থাকবে না কারণ তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। দেখো মুখ চোখের অবস্থা করে অনেক মানে খারাপ হয়ে গেছে, কারণ অনেকক্ষণ আগে আর কি গেছিলাম, 6:30টার দিকে, 6:30 পৌনে 7টার দিকে। তো বাজে হচ্ছে কি এখন 11:30। তো অনেকটা দেরি করে আসছি ফাংশন দেখে, মেলাটাও ঘুরেছি আজকে, ফাংশন দেখেছি। তো মানে মানে আজকে আমি টুপি নিয়ে যেন খুব ঠান্ডা লাগছিল, তো তাড়াতাড়ি করে জন্য আর দেরি করলাম না। তখনও কিন্তু গান গাইছিল যখন আমরা বেরিয়ে আসলাম। তো তাও আর কি গান করছিলাম, আমি বললাম না থাক, আর থাকবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো এখন এসে একটু মুখটুক ফ্রেশ হলাম, তো এখন খেতে বসবো। মা খায়নি, আমি বলছিলাম যে মা তুমি খেয়ে নিও, মা বললো না তুই আয়। তো এখন খেতে বসবো। তো আজকে তো ভালোই কাটলো, সত্যি বলতে ভালো কাটলো। দুপুরবেলার তো সন্ধ্যাটা আর কি খুব সুন্দর করে মজা করে কাটলো, কারণ খুব মজা করেছি মেলাতে। অন্য সময় 1 জানুয়ারিতে আমরা বার হই, তো কোথাও না কোথাও একটা মানে যাই আর কি 1 জানুয়ারির দিন, জাস্ট খালি একটু ক্যাফে ট্যাফেতে গিয়েও আড্ডা দিই বন্ধুরা মিলে। তো এবার তো ডুয়ার্স চলছে, সেই কারণে ডুয়ার্সেই গেলাম। তো মেলাটা ঘুরে খাওয়া দাওয়া মোটামুটি আর কি খেয়েছি। তো আইসক্রিম খেলাম, তারপরে ওই রেশমি কাবাব খেলাম, খেয়ে দিয়ে আর কি ভালো লাগলো আর কি, বেশ এনজয় হলো। আর লাস্টে ফাংশনে দেখে বাড়ি আসলাম। তো মোটামুটি নিউ ইয়ারের সন্ধ্যাটা বেশ ভালো মজা করে আনন্দ করে কাটলো। তো তোমরাও কে কেমন করে কিভাবে মজা করলে আজকের দিনটা কমেন্টে জানিও। তো আজকের ভ্লগটাকে আমি এই অবধি আর কি এন্ড করছি। তো কালকে আবার নতুন একটা ভ্লগ নিয়ে আসবো। তো চলো এখনের মতো তাহলে টাটা সবাইকে। তো কালকে আবারও তোমাদের সাথে কথা হবে। তো চলো
সবাইকে শুভরাত্রি।